এই পল্টুর মা, কোথায় যাচ্ছ গো? আজকে তো বুধবার, রেশন দেবে। তুমি কি রেশনের ওই দিকেই যাচ্ছ? না মানে, তুমি যদি রেশনের ওইদিকে যাও রেশন তুলতে, তাহলে আমার রেশনটাও একটু এনে দেবে গো। আসলে ছেলেটার শরীরটা না একদম ভালো না। আর আমি তো রান্না চাপিয়ে দিয়েছি, তাই আমারও সময় হচ্ছে না রেশনে যাওয়ার। তাই বলছি আর কি, তুমি কি একটু রেশনটা এনে দেবে আমাকে? হ্যাঁ, সে তো রেশনেই যাচ্ছি, কিন্তু কিন্তু আমার তো নিজেরই অনেকগুলো ব্যাগ আছে। আমার রেশন, ছেলে, ছেলের বউ, সবার রেশন আমি তো একসাথেই তুলতে যাচ্ছি, তাও আবার একা। তাহলে তোমাদের রেশনের ব্যাগগুলো আমি কিভাবে বয়ে আনবো? ওগুলোও তো অনেক ভারী। এত ভারী আমি বইতে পারবো তো? তার উপরে আবার এতটা পথ হেঁটে আসতে হবে। কি করে কি করব? এত ভারী ব্যাগ নিয়ে এতটা হাঁটবো, বুঝতেই পারছি না। হ্যাঁ গো পল্টুর মা, চুপ করে গেলে যে, আর কথা কইছো না কেন? তোমার হাতের ব্যাগগুলো তো দেখে মনে হচ্ছে তুমি রেশনেই যাচ্ছ। তাহলে কি করব গো পল্টুর মা? তোমাকে আমাদের ব্যাগ দুটো এনে দিই। আমাদের তিনজনার চাল গমটা একটু এনে দাও না গো রেশন থেকে। হ্যাঁ মানে, সে তো আমি ওই রেশনের দিকেই যাচ্ছি, কিন্তু আমি ভাবছিলাম যে একজনের চাল গম আরেকজনকে তো দিতে চায় না রেশন থেকে। মানে ওই নিজেদের আত্মীয় স্বজন, পরিবারের লোক হলে তাও দেয়, কিন্তু প্রতিবেশীদেরকে কি দেয়? দেয় না মনে হয়। তাহলে আমাকে কি দেবে তোমাদের রেশনের চাল গমটা? সেটাই ভাবছিলাম আর কি। আরে না না, সে নিয়ে তোমার চিন্তা নেই গো। বলাইয়ের বাবা তো রেশনের দোকানেই আছে, লাইন দিয়েছে আমাদের রেশন তোলার জন্য। কিন্তু ও তো আবার কাজে বেরোবে, তাই ওখান থেকে একেবারে কাজে চলে যাবে বুঝলে, আর বাড়ির দিকে আসবে না। তাই আমাকে বলেছিল যে আমি যেন এই ব্যাগ নিয়ে চলে যাই, তাহলে ও লাইন দিলে আগে আমাদের একটু তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু আমার তো সময়ই হচ্ছে না, রান্না বসিয়ে ফেলেছি কি না। তাই বলছি, তুমি যদি চলে যেতে, তাহলে ওই বলাইয়ের বাবা রেশনটা তুলে তোমার হাতে দিয়ে কাজে বেরিয়ে যেতে পারতো, আর তুমি রেশনটা নিয়ে এই বাড়ির দিকে চলে আসতে। ও, ও, আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বলাইয়ের বাবা রেশনের লাইনে দাঁড়িয়ে, হ্যাঁ, তাহলে তো তাড়াতাড়ি হবেই। না হলে রেশনে যা লাইন পড়ে, অনেকটা সময় লেগে যায় রেশন তুলতে। আচ্ছা দাও তাহলে, ব্যাগ দাও, আমি এনে দিচ্ছি তোমাদের রেশন। কি হলো মা, আপনার আজকে এত দেরি হলো কেন রেশন আনতে? আপনি আপনি যান, আপনাকে খুব ক্লান্তও দেখাচ্ছে। আপনি বরং একটু বিশ্রাম করুন, আমি জল নিয়ে আসছি। ইস, এর জন্যই আমি বললাম আমি যাচ্ছি আজকে রেশন আনতে, কিন্তু আপনি তো আমার কথা শুনলেনই না। কি হাঁপিয়ে গেছেন দেখুন তো। আরে না বৌমা, ভাগ্যিস আজকে তুমি যাওনি। আমি আজকে বলাইদের বাড়ির রেশনটাও এনে দিয়েছি বুঝলে। তুমি একা হাতে একসাথে এত ভারী ব্যাগ নিয়ে আসতে পারতে না, তোমার খুব কষ্ট হতো গো। যাক, রেশন আনাটা হলো, মানে অনেকটা কাজই হয়ে গেল। উফ, আজকে আর পারছি না। ও, এই ব্যাপার। আজকে তার মানে আপনি বলাইদের রেশনটা ওদের বাড়িতে দিয়ে এলেন? তাই তো বলি, আপনার এত দেরি হচ্ছে কেন? আর আপনাকে এত বেশি ক্লান্তই বা কেন দেখাচ্ছে? কিন্তু কেন করলেন মা এটা? আপনি কেন এত ভারী ব্যাগগুলো বয়ে আনতে গেলেন? বলাই তো ছিল ওদের বাড়িতে, এমনকি বলাইয়ের বাবাও রয়েছে, ওর মা রয়েছে। ওদের মধ্যে কেউ একজন তো গিয়ে ওদের রেশনটা আনতে পারতো। মা, আপনি যে কি করেন না! আরে বৌমা,
বলাইয়ের শরীরটা তো ভালো না, আর ওর মা রান্না চাপিয়ে দিয়েছিল, তাই আমাকে একটু রেশনটা আনতে বললো। আমি কি তাকে আর না বলতে পারি বলো? ওই বলাইয়ের বাবা তো রেশনেই ছিল, কিন্তু বেচারা ওখান থেকে আবার কাজে বেরিয়ে যাবে, তাই রেশন নিয়ে আর বাড়ির দিকে আসেনি। আরে বৌমা, এই সব তো হতেই থাকে, এতে এত ভাবার কিছু নেই। আমি ঘরে যাই, বুঝলে তো বৌমা। তুমি পারলে আমাকে একটু জল দিও, আজকে সত্যি বড্ড বেশি হাঁপিয়ে গেছি। ও দিদি, তুমি কঞ্চি কাটছো? বাহ, বেশ বেশ ভালো হলো গো। আমার জন্য কটা কঞ্চি কেটে দেবে গো? আমার তাহলে খুব উপকার হতো। আসলে আমার হাতে না খুব ব্যথা হয়েছে, তাই জন্যই বলছি আর কি। তুমি যদি আমার কঞ্চি কটা কেটে দিতে, তাহলে যে কি ভালো হতো। ও হ্যাঁ, পারবো না কেন, পারবো। দিয়ে যাও তাহলে। বৌমা, একটা পিঁড়ি দিয়ে যাও তো কাকিমাকে। কাকিমা এখানে একটু বসবে, তাড়াতাড়ি করো। এই না না, বসবো না, বসার তো সময় নেই গো। তুমি কঞ্চিগুলো কেটে দিলে এই খুব উপকার হবে। আসলে আমি একটু এই মালতীদের বাড়িতেও যাব, কিন্তু সময়ই পাচ্ছিলাম না। আর তুমি যদি এখন কঞ্চি কটা কেটে দেবে, তাহলে আমি ওই সময়টা মালতীদের বাড়ি থেকে ঘুরে আসতে পারবো। আমি তাহলে যাই, বুঝলে? অকারণে আর দেরি করে লাভ নেই। বিকাল নাগাদ এসে এই কঞ্চি কটা সব নিয়ে যাবক্ষণ। বিকালে? কিন্তু বিকালে তো আমরা থাকবো না গো, একটু বেরোনোর আছে। তাহলে কাল নিয়োক্ষণ, কেমন? ওহো, আমার তো কঞ্চিগুলো আজকে বিকালেই লাগতো গো। কি বলি! আচ্ছা, তুমি যদি কিছু মনে না করো, তাহলে এই কঞ্চি কটা আমাদের বাড়িতে দিয়ে আসতে পারবে তোমার কাটা হয়ে গেলে? ওই যে আমি বললাম না, আমি এখন মালতীদের বাড়িতে যাব। ওদের বাড়ি থেকে ফিরতে তো একটু সময় লেগে যাবে, তারপরে বাড়িতেও যেতে হবে তাড়াতাড়ি, মেলা কাজ পড়ে আছে। তাই যদি তুমি দিয়ে আসতে পারতে, তাহলে তো বুঝতেই পারছো। না মানে, বিকেলে তো আমি আসতে পারতাম, কিন্তু তুমি তো বললে যে বাড়িতে থাকবে না। হ্যাঁ, ওই বিকেলে মানে ওই দুপুরেই খাওয়া দাওয়ার পর একটুখানি বেরোতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখছি, আমি চেষ্টা করছি তোমার বাড়িতে কঞ্চিগুলো কেটে দিয়ে আসার, দেখছি আমি। তাহলে তাহলে খুব সাহায্য হলো গো। ঠিক আছে, তুমি দিয়ে এসো, আমি এখন চলি, কেমন? মা, আজকে একেই আমরা বেরোবো দুপুরের মধ্যে, এটা তো আপনি জানেন। তাহলে আপনি কেন রাজি হলেন? কাকিমার থেকে এই কঞ্চি কাটার জন্য কেন নিলেন? আবার আপনি বললেন যে কাকিমার বাড়িতে গিয়েই সব কঞ্চি দিয়ে আসবেন, কিন্তু আমাদের তো এত সময় নেই মা। কি করব বলো তো বৌমা, আমি নিতে চাইনি, কিন্তু উনি এমন ভাবে বললো, আমি না করতাম কিভাবে বলো তো? ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়, তাড়াতাড়ি কাজ করার চেষ্টা করছি গো। সে যতই তাড়াতাড়ি করুন না কেন মা, আমাদের বেরোনোর আগে এত কঞ্চি কোনো মতেই কাটা সম্ভব হবে না। আমাদের কঞ্চিগুলো কাটতে হবে, তারপরে আবার কাকিমাদের কঞ্চিগুলো কেটে ওদের বাড়িতে দিয়ে আসতে হবে। এত তাড়াতাড়ি কাজ করা সম্ভবই হয় না। ঠিক আছে, আমিও তাহলে আপনার সাথে কঞ্চি কাটতে বসছি, দেখি তাহলে যদি তাড়াতাড়ি সম্ভব হয়। দিদি, ও দিদি, বাড়ি আছো? দিদি, ও এই তো তুমি। এ কি গো,
তুমি এই শুয়ে আছো কেন? শরীর ভালো নেই নাকি? তাই তো বলি, তুমি বাইরে নেই কেন? এটা তো হতে পারে না। তা কি হয়েছে গো তোমার? আরে আর বলেন না কাকিমা, মায়ের তো খুব জ্বর এসেছে কালকে রাতের থেকে। আমরা তো বুঝতেই পারছিলাম না কি করব। তাও রাতে ওই জ্বরের ওষুধটা দেওয়াতে এখন অনেকটাই ঠিক আছে। ও মা, সে কি গো, জ্বর চলে এসেছে? অবশ্যই কদিন ধরে আবহাওয়াটাই ঠিক ভালো না, এর জন্যই বুঝি শরীরটা এত খারাপ করলো। আচ্ছা, তবে যেটা বলতে এসেছিলাম, এই শোনো না দিদি, বলছি আমার বাড়িতে আমার মেয়ে জামাই আসবে, বুঝলে তো। ওরা তো শহরে থাকে, তাই ওখানে আর ওদের এই উনুনে বানানো পিঠে পুলি খাওয়া হয় না, বুঝলে তো। আর জামাইয়ের জামাইয়ের তো এই উনুনে বানানো পিঠে পুলি খুব ভালো লাগে। সে এত ভালোবাসে, তোমাকে আর কি বলি। তাই আমি ভেবেছি ওরা যখন আসছে, তাহলে আমি বাড়ির উনুনে একটু পিঠে পুলি বানিয়ে দেব ওদের জন্য। বাহ, এ তো খুব ভালো কথা। মেয়ে জামাই আসলে ওদের পছন্দটা তো দেখতেই হবে। ওদেরকে তো ওদের পছন্দের জিনিস বানিয়ে খেতে দিতেই হবে। ছেলে মেয়ের জন্যই তো সবকিছু, তাই না? নিজেরও আনন্দ লাগে। সেটাই, সেইটাই তো। এর জন্যই তো তোমার কাছে আসলাম। তুমি যা ভালো মাটির উনুন বানাও, তুমি যদি এবার আমাদের বাড়ির মাটির উনুনটা বানিয়ে দাও, তাহলে খুব সুবিধা হবে, বুঝলে তো। তুমি তো আসলে এই জ্বর বাঁধিয়ে বসে আছো দেখছি। তাড়াতাড়ি ওষুধ খেয়ে একটু সুস্থ হও দেখি। তাহলে কালকের মধ্যে দেখো না, যদি আমার বাড়ির মাটির উনুনটা একটু বানিয়ে দিতে পারো। এখন আমাদের ঘরেও তো আসলে আমি গ্যাসে রান্না করি, তুমি তো জানোই। মাটির উনুন আর আমার বাড়িতে নেই কো। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি। কাল তাহলে যাবো খন সকালের দিকে। দেখছি শরীরটা একটু ভালো হোক, আমি যাব। না না, এটা সম্ভবই না। মায়ের এই শরীরে কোনো মতেই মাকে জল কাদা মাটি এসব ঘাটতে দেওয়া যাবে না। মা মাটির উনুন বানাবে কি করে তাহলে? কাকিমা, আপনি বরং অন্য ব্যবস্থা করুন, নিজে চেষ্টা করুন, বা অন্য কাউর থেকে সাহায্য নিন। মাকে এই অবস্থায় আপনি বলছেন কি করে মাটির উনুন বানিয়ে দিতে? হ্যাঁ, মানে ওই আর কি, আমি বুঝতে পেরেছি শরীরটা খারাপ। আমি দেখছি বৌমা, তাহলে আমি দেখছি। তুমি রাগ করো না, তুমি বড্ড বেশি রেগে যাও কথায় কথায়। ঠিক আছে, তোমরা সাবধানে থাকো। আমি দেখছি আমি অন্য ব্যবস্থা করতে পারি কিনা। বৌমা, অমন করে কি কথা বলতে হয় বাড়ি আসা মানুষের সাথে? কেন কেন অমন করে বললে বলো দেখি? মা, আপনি কি কিছুই বুঝতে পারেন না? আপনি সবাইকে কেন এতটা সাহস দিয়ে রেখেছেন যে ওরা আপনার এই অবস্থাতেও, মানে আপনার শরীর এতটা খারাপ দেখেও আপনাকে কাজ করতে হয়েছে? মা, না বলতে একটু শিখুন। হ্যাঁ, আমি জানি যে কাউকে মুখের উপরে না বলা যায় না, সেটা খুব কঠিন। কিন্তু না বলাটা তো খুব দরকারও। না হলে তো মানুষরা নিজের কথাটাই আমাদের উপরে চাপিয়ে দেবে। আর যে কোনো পরিস্থিতিতে আমাদেরকে তাদের কথা শুনে চলতে হবে। এর থেকে তো ভালো নিজের মতামতটা অন্য কাউকে জানানো, মুখের উপরে না বলে অন্যকে থামানো। এটা আপনি বুঝতে শিখুন মা। এটা আমাদের বেঁচে থাকার জন্য খুব দরকার। আমাদেরকে না বলাটা শিখতেই হবে।